আচ্ছা, শীত মোটামুটি সন্ধ্যার পর জাঁকিয়ে পড়ছে, সগড়ায় পড়ছে, খণ্ডঘোষেও পড়ছে, রায়নায় পড়ছে, দামোদরে পার। পাশে রয়েছে সিপিআইএম এর পূর্ব বর্ধমান জেলা সম্পাদক শহীদ হোসেন। আমাদের মঞ্চ কাঁপাচ্ছিলেন এতক্ষণ ধরে অধিকারের প্রশ্নে, লড়াইয়ের প্রশ্নে। শহীদ দা, আপনি তো প্রতীকী অবরোধে ছিলেন, তার উপরে জুবিলি গ্রামের ঘটনার কথা বলছিলেন আপনি। অমলদা যে কথা বলছে, 25-এ এসে এই কথাটা খুব গুরুত্বপূর্ণ যে আমরা বামপন্থীরা এবারে নির্বাচনে কিন্তু ব্যবধান ঘটিয়ে দেবো। আপনি কি একই কথাই বলবেন? অবশ্যই। দেখুন, পরিস্থিতি অনবরত পরিবর্তন। ৭৭ সালের আগে এই একই প্রশ্ন ছিল, পশ্চিমবাংলা থেকে লাল ঝান্ডা নেই, কমিউনিস্টরা নেই, বামপন্থীরা নেই। কিন্তু ৭৭ প্রমাণিত হয়েছিল যে বামপন্থীরা ছিল। আসলে ওপরে মিডিয়ার দেখা জনগণের দেখার তফাৎ আছে। এই সময় যদি দেখেন যে জনগণের বিরুদ্ধে প্রত্যেকটা আক্রমণের বিরুদ্ধে বামপন্থীরা, বিশেষ করে আমাদের জেলায়, আমাদের পার্টি এবং আমাদের রাজ্যেও তাই, তারা ধারাবাহিক লড়াই সংগ্রাম করে যাচ্ছে। মানুষের অংশগ্রহণ বাড়ছে। তৃণমূল কংগ্রেস সম্পর্কে মানুষের মোহ ধীরে ধীরে মুক্তি পেয়েছে। বিজেপি এবং তৃণমূলের মধ্যে যে বোঝাপড়া আছে এবং এরা যে একই অর্থনীতি মেনে চলে, গরিবদের বিপক্ষে, আমাদের দেশের পুঁজির মালিকদের পক্ষে, আম্বানি আদানিদের পক্ষে, এইটা আজকে মানুষের কাছে স্পষ্ট হয়েছে প্রত্যেকটি প্রশ্ন। এখন আমাদের দেশের সরকার তারা চেষ্টা করছে যে কেমন করে আমাদের দেশে নয়া উদারনীতির সমস্ত গুলোই জনগণের জীবনে চাপিয়ে দেওয়া যায়। স্কুল বন্ধ হয়ে যাচ্ছে, আমাদের জেলাতেও একাধিক স্কুল আজকে বন্ধ, টিচার নেই। হাই স্কুল বন্ধ হয়ে যাচ্ছে, ছাত্ররা নেই। কৃষির অবস্থা খারাপ, শিল্পের অবস্থা খারাপ। চাষি আজকে জমি চাষ করতে চাইছে, কারণ চাষ করে তার কোনো লাভ নেই। ফসল ফলাবার উৎপাদন খরচ বাড়াচ্ছে, অথচ ফসল বিক্রি নেই। এই যে পরিস্থিতি পরিবেশ হচ্ছে, মানুষ সেখান থেকে মুক্তি পেয়েছে। মানুষ তার জীবনের অভিজ্ঞতায় বুঝতে পারছে যে এই অর্থনীতির পরিবর্তন না ঘটালে, কেন্দ্রের এবং রাজ্য সরকারের যে নীতি, এই নীতির পরিবর্তনের জন্য যদি কেউ লড়ে, তারা হচ্ছে বামপন্থীরা। একসময় পঞ্চায়েত মানুষ দেখেছে, বামপন্থীদের পঞ্চায়েত। এখন আরেকটা পঞ্চায়েত দেখছে, যে পঞ্চায়েতে গ্রামে সব থেকে ভালো বাড়িটা কার আছে, সে পঞ্চায়েতের সদস্য, পঞ্চায়েতের মেম্বার। বিশাল বড় বড় বাড়ি, বাড়ির সামনে দাঁড়িয়ে থাকে এক গাদা গাড়ি, জেসিবি, কারণ তারাই কন্ট্রাক্টর, তারাই সবকিছু। এই যে গ্রামে একটা অংশ তৈরি হয়েছে, এরা গ্রামের মানুষকে বিভিন্নভাবে ঠকাচ্ছে, লুট করছে। আর সরকার, দিল্লির এবং রাজ্যের মমতা আর মোদি মিলে কর্পোরেটের শোষণকে গ্রামে তীব্র করছে, মাইক্রো ফাইন্যান্সকে ঢোকানো হচ্ছে, আর তার জন্য সমবায় ব্যবস্থাকে পুরো ধ্বংস করে দেওয়া হচ্ছে। হসপিটালগুলোতে, বেসরকারি হসপিটালগুলো, এই যে বড় কর্পোরেটের যে হসপিটাল, সেইগুলোর দিকে মানুষ যাতে যেতে বাধ্য হয়, সেই জন্য সরকারি হাসপাতালের পরিষেবাগুলোকে ধ্বংস করে দেওয়া হচ্ছে। এই যে জাল স্লাইন শুধু এই জন্য নিয়ে আসা হচ্ছে না, টাকা দাও। সরকারি হাসপাতালের প্রতি মানুষের মনোভাবকে ধ্বংস করে দাও, যাতে বেসরকারি হসপিটাল থেকে মানুষ যায়। স্কুল, বেসরকারি কর্পোরেট স্কুলের দিকে ঠেলে দাও, যাতে সরকারি স্কুলগুলোতে মানুষ পাঠাতে না পারে। ফলে মানুষ তার জীবনের অভিজ্ঞতা দিয়ে বুঝছে, এবং অভিজ্ঞতাই সব থেকে বড়, তার প্রতিফলন নির্বাচনে ঘটবে। 77-এ আমার বয়স খুব অল্প, আমি তখন সবে হাঁটি হাঁটি বাবা, আমি তো দেখিনি, শুনেছি, বাবা কাকাদের কাছে শুনেছি। আর খণ্ডঘোষ একটা ইস্যু বলি আপনাকে, না 77-এর পরে এই 25-এ বামপন্থীরা যে কথাগুলো বলছে সাইলেন্ট, এটা খুব গুরুত্বপূর্ণ বলে আমার মনে হচ্ছে সাংবাদিকতা অবজারভেশন থেকে। খণ্ডঘোষে এবং রায়না বিস্তীর্ণ রাইস মিল কার্যত বিক্রি হয়ে যাচ্ছে বহুজাতিক সংস্থার কাছে, খবর আছে? আমাদের জেলায় জামালপুরে আদানি বহুজাতিক সংস্থা, মানে আমাদের দেশের দ্বিতীয় বৃহত্তম পুঁজির মালিক আদানি, আমাদের জামালপুরে রাইস মিল কিনেছে, জমি কিনেছে। ফলে অন্য জায়গা তো হচ্ছে প্রচুর। আমাদের জেলাতে যা রাইস মিল তৈরি হয়েছিল বামফ্রন্টের সময়ে, যেখানে শুধুমাত্র ওই যারা করছে তাদেরই তো লাভবান ছিল না, এখানে কাজ করতে অনেক মানুষ। এই রাইস মিলগুলো পুরো ধ্বংস হয়ে গেছে। ফলে কৃষকের যেমন ফসল যায় বিক্রির সমস্যাটা আছে, তেমনি অনেক মানুষের করে খাওয়ার জায়গাটা নষ্ট হয়ে গেছে। এমন অবস্থা তৈরি করেছে সরকার, যাতে ক্ষুদ্র পুঁজির যারা মালিক আছে তাদের ধ্বংস করে দেওয়া যায়।
কোনো কাজ না পেয়ে বেকার ছেলেরা যে টোটো কিনছে এবং সেটা করে চালাচ্ছে, সেখানেও 1800 টাকা তার উপর ধার্য করে দেওয়া হচ্ছে, মানে ওই ব্যবসাও করতে দেওয়া হবে। জনগণের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করছে গভর্নমেন্ট, সরকার, এখানে তৃণমূল আর দিল্লি সরকার। ফলে এই তো আছেই, শুধু মিল বন্ধের ব্যাপার না, কোনো কিছু করতে দেবে না। গোটা পরিস্থিতিটা মানুষের বিপক্ষে দাঁড় করিয়েছে, মানুষের পেছনে দেয়াল ঠেকে যাচ্ছে, তাকে লড়তেই হবে। এই সিস্টেম পরিবর্তনের জন্য তাকে লড়তে হবে। বেশ, আর সন্ধ্যা মোটামুটি ঘনিয়ে আসছে, আর বেশিক্ষণ হবে না, কথা বাড়াবো না। মোটামুটি সাইলেন্ট ছিল। তা আমি জানি না সাইলেন্ট কিলার বলবো কিনা বামপন্থীতে। সাইলেন্ট কিলার বললেও মনে হয় না খুব একটা খারাপ হবে। সাইলেন্ট কিলার এবারে নির্বাচনে বামপন্থীরা সাইলেন্ট কিলারের ভূমিকায় থাকবে, আমার অভিজ্ঞতায় বলছে কথা। বাকি ওদের সংগঠন রাজনৈতিকভাবে শক্তি বৃদ্ধির ক্ষেত্রে কতটা পেরেছে, বহুজাতিক সংস্থা রাইস মিল কিনে নিয়েছে, প্রাইভেট স্কুলের দিকে চলে যাচ্ছে, মনোনিবেশ করছে, দুর্নীতি হয়েছে, 100 দিনের কাজের ক্ষেত্রে হচ্ছে। এই সামগ্রিক যে মেঘ জমবে না, এটা রিফ্লেকশন ভোট বাক্সে হয় কি না, জেলা সম্পাদক দায়িত্ব রয়েছে, সময় বলে দেবো। আমরাও থাকবো, উনিও থাকবেন। নমস্কার, আমি নয়ন রায়।